যিশু সেনগুপ্ত। তা আমি এখন বললাম যে আপনি এই নামটা রাখবেন, আপনি বিপদে বলবেন, কারণ আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ আর ছেলের নাম রাখেন আপনি যিশু। সে বলছে যে আমি নতুন আব্দুল্লাহ থেকে যেহেতু খ্রিস্টের অনুসরণকারী হয়েছি, এই জন্য আমি সব কিছুগুলা নতুন 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 দিকে যেতে চাই। আর আজকেও যে অংশটুকু দেখেছেন ইফিসীয় পুস্তকের 4 অধ্যায়, যেটা আপনারা 22 থেকে একদম 32 পর্যন্ত পড়েছেন, সেখানেও কিছু আপনার আভাস দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয়ই বাইবেল খুলতে পারবেন। আজকে আমার বিষয় হচ্ছে রিনিউয়াল লাইফ। রিনিউ, আমি জানি না রিনিউ ইংলিশ শব্দ, বাংলা নতুনীকরণ অথবা নতুনীকরণ কথাটার উৎপত্তি কোথায় সেটা কিন্তু ভাবতে হবে। এখন উনি যিশু নাম রাখতে চায় এই আব্দুল্লাহ ভাইয়ের ছেলের নাম, বলছে নাম হবে যিশু। উৎপত্তি কোথায়? উৎপত্তি হচ্ছে আব্দুল ভাইয়ের ঈমান, বিশ্বাস, যে সে লাইফ চেঞ্জ করেছে, বিশ্বাস করেছে, তার যে মনের একটা বাসনা, তার যে ইচ্ছা, তাদের জীবনের যে নতুন জীবনের একটা সূচনা। আর এই জন্য তিনি বলছেন যে আমি সবই কিছু ক্রমান্বয়ে পরিবর্তন করতে চাই। আচ্ছা, রিনিউ, এখন কিন্তু আমাদের দেশে ওই কাপড়ের যদি সেলাই মেশিন নিয়ে বসে না রাস্তাঘাটে যেখানে সেখানে, এরা এখন বেশি পয়সা পায় না। কারণ ঠিক জানেন, কারণ ছেঁড়া কাপড় আর কেউ তালি দেয় না, আর কেউ খুবই কম। গ্রামে মনে হয় 2-1টা থাকতে পারে, কিন্তু শহরে আপনি দেখবেন বলছে কি যে 5 টাকা দিয়ে আমি সেলাই করবো, এর থেকে 5 টাকা দিয়ে আমি একটা নতুন জিনিস পেয়ে যাবো। অনেক দোকান, অনেক কাপড় বিক্রি হচ্ছে, ঠিক আছে, পুরাতনের কাছে দেয় না। আমারও সেই অবস্থা ছিল যে যেমন এটা প্যান্টের একটা বোতাম ছিঁড়ে গেছে, আমি বলছি আরে এটা তুমি খলিফার দোকানে গেছে যেমন সুই সুতা নিয়ে এসছি। রাস্তাঘাটে বিক্রি হচ্ছে যেখানে সেখানে, বলছে কি বুড়োদের, নানিদের, দাদুদের, নাতিদের সাহায্য করে। কিসের সাহায্য বলে? এই ওই যে প্লাস্টিকের একটা জিনিস আছে না, এখানে সুতোটা দিলে পরে ওই যে এইভাবে ঢুকাইতে হয় না। সে বলছে নানিকে দাদিকে সাহায্য করুন। নতুন দৃষ্টি, নতুন আঙ্গিকে, নতুন একটা পদক্ষেপ তিনি বলছেন। কোথায়? বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায়। আচ্ছা, বিক্রি করবে জিনিস, কিন্তু কথাটা কি বলছে? দাদিকে, নানিকে, দাদুকে সাহায্য করুন। কিভাবে? উনি তো ওই যে সুই, এখানে সুতাটা এভাবে দিয়ে এইভাবে টান মারলো, ফের সুইয়ের ছিদ্রের মধ্যে ঢুকে গেল। আরে এই ঢুকলো ভালো কথা, এটা এবার নানির সাহায্য কিসের? দাদির সাহায্য। তখন সে বলছে সে তো দেখতে পাচ্ছে না, সে তো আগের মতো হাত কাঁপতেছে, ঢোকাইতে পারতেছে না। নতুন 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 দৃষ্টিভঙ্গি, নতুন আঙ্গিকে চলা। আমি এই নতুন বছরের শুরুতে, অর্থাৎ পুরাতন ছিল সেটা অস্বীকার করা যাবে না, সেখান থেকে নতুন কি আপনি করতে পারেন। যে 2টা উদাহরণ দিলেন, সুই সুতা, সে নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে, সহযোগিতা করছে, কাউকে সে বেজার করতেছে, কাউকে সে বিরক্ত করছে না। সে মানুষ, হয়তো পারে সে বুড়ো, যেন সে আগের ভাবেও সুইয়ের ছিদ্রের মধ্যে দিয়ে সুতাটা ঢুকাইয়ে যেন সে কাজ করতে পারে, চলতে পারে। এই জন্য বললাম প্রথমে যে আসলে সেলাই মেশিনের ট্রেনিং দেওয়ার পরে আমি একসময় যুক্ত ছিলাম। প্রত্যেক বছরে 100-150 আমরা মহিলাদের সাহায্য করতাম, এমনকি সেলাই মেশিন দিয়েও দিতাম। একটা সেলাই মেশিনের দাম $100, খুবই কম। $100 দিয়ে 200, অর্থাৎ 3000, 3500, 4000 টাকা দিয়ে একটা সেলাই মেশিন পাওয়া যেত। তারপরে তারাই আবার কিছুদিন পরে বলছে যে আমরা এই কাজ শিখে ভুল করেছি। কারণটা কি? সময় তো নষ্ট হয়েছে, টাকাও নষ্ট হয়েছে, কেউ আর আসে না, কাপড়টা তৈরি করা যায় না, অ্যাভেলেবেল গার্মেন্টস বিক্রি হয়েছে। দেখেন, তাহলে কিছুটা পরিবর্তন হচ্ছে, গার্মেন্টস অ্যাভেলেবেল হচ্ছে। যে পোশাক পরে এসছেন আপনারা, হ্যাঁ, নতুন রিজেক্ট হচ্ছে, যেটা বিদেশে যাবে, বাংলাদেশে সেটা আপনি সহজভাবে কিনতে পারছেন, কিন্তু নতুন হতে পারে সেলাইটা একটু একেবারে। দেখেন, আজকে আপনি একইভাবে খ্রিস্টান জীবনযাপন করে আসছেন 10 বছর, অথবা গত বছর থেকে এই বছর, এই বছরের শুরু কি নতুন
হওয়া উচিত। ইফিসীয় পুস্তকের কতগুলো দৃষ্টিভঙ্গি দিয়েছি। তার আগে একটা ছোট্ট গল্প দেখি, ঘটাঘট নিতে হবে, তাহলে একটু মজা লাগে। আগে তো দাঁড়িয়ে থাকলে বলছে কি ছেলেরা চিৎকার মারেন, মহিলারা চিৎকার মারেন, এভাবে বলে না? হালিলে বলছেন না? কে কত হালিলে বলতে পারে? আমি একটা বলছি যে সাধারণত ইঁদুর এবং বিড়ালের একটা গল্প, আপনারা কোনটাকে বেছে নেবেন, ইঁদুর না বিড়াল? তাইলে এখানে দেখা যায় কেউ ইঁদুর কি পছন্দ করেন না, কেউ ইঁদুর, ওমা বিড়াল, আরে বিড়াল দেখি কতজন, ইঁদুর তো নাই, কিন্তু আমি সবসময় ইঁদুরের পক্ষে। হ্যাঁ, আমি একদম সবসময় ইঁদুরের পক্ষে, বুঝছেন? আমি আর বললাম না হাতির কথা, হাতি হলে তো আর মুশকিল। হাতি পছন্দ করেন না ইঁদুর? হাতি না ইঁদুর? হাতি, কিন্তু আমি বলছি ইঁদুর, কারণ হাতি যদি এইখানে নিয়ে আসি, আরে বাবা ঢুকতে পারবে না, দরজা ভাঙো, অথবা কত রকমের কি হাতি ঢুকতে পারবে না। আর ইঁদুর হয় হ্যাঁ সব জায়গায়। কোন কোন জায়গায়? একদম বিছানার নিচে, বাটি গুটির নিচে, এবং ফুলের টপের নিচে, একটু যে কোনো জায়গাতে ঘরের মধ্যে সে ঢুকে পড়ছে, ঢুকে সে কুট 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 করে কাটছে, অথবা খাচ্ছে, অথবা বাচ্চা দিচ্ছে। ইঁদুর, এই ইঁদুর সাকসেসফুল, ইঁদুর বাঁচার জন্য, হাতি শোডাউন করার জন্য। আর বিড়ালটা কি জানেন? হ্যাঁ, বিড়ালটা কি জানেন? মুশকিলের ব্যাপার। বিড়ালটা আমার সবাই এখন আমার যে আপনি কি ভাবেন, হ্যাঁ, আমি কিন্তু বিড়ালের বিপক্ষে, ঠিক আছে? বিড়াল চুপচাপ থাকে, এইভাবে দেখেন ওত পেতে থাকবে, এইভাবে থাকে, মনে হয় যে বিড়াল মানে হচ্ছে যে খুব ভদ্র, শান্ত, সুবোধ, ঠিক না? পছন্দ করে। এবং বিড়াল কিন্তু এটাও ভালোবাসে, কারণ আমি দেখি যে এখন পশ্চিমা দেশের লোকের, এমনকি আমাদের বাংলাদেশেও আরে বিড়াল পুষে, একটা না দুইটা না, তারপরে তারে নিয়ে শুধু পুষে না, যেখানে সোফাসেট আছে সেখানেও বসায়, শুধু বসায় না, সে যেখানে খায় সেখানে তো বসে, এখানে খাইলো সে, আবার সেখানে খাচ্ছে, আবার বিড়ালকে দিচ্ছে, সে খাচ্ছে। আরে বিড়াল এত আরামের, বিড়াল বলছে আমি তোমার কি মায়ের মতো, আমি তোমার বাচ্চার মতো, আমি তোমার ছেলের মতো। অর্থাৎ এই বিড়ালের সঙ্গে তারা অনেক সময় কাটাচ্ছে। বিড়াল চুপচাপ থেকে থাকে, উৎপেতে থেকে থাকে এখানে। কেন? কেন? উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্যটা কি? প্রথম ধরা মানে কি? খাওয়ার জন্য, খাওয়ার জন্য খেতে চায়, চুপচাপ শান্ত, খেতে চায়। কিন্তু ইঁদুর সে কি খাওয়ার জন্য? সে বাঁচার জন্য, বাঁচার জন্য ছুটে যায়, দৌড়াদৌড়ি, ঢুকে পড়ে, তাকে বাঁচতে হবে। আর ইঁদুর না বিড়াল পদ্ধতি থেকে থাকে, মেও মেও, পুষি পুষি, মেও মেও। আরে এরা তো খুব বুঝতে, আরে বিড়ালটা মেও মেও করতেছে, খুশি খুশি করতেছে, ঠিক আছে, ওরা আরো গিয়ে কোলে নিয়ে বুকের উপর ওঠা, আবার দেখো শুয়ে পড়ে, বেশি আমাদের বলে শুয়ে রেখে দেয়। এই বিড়াল একদম পঙ্গু হয়ে যায়। বিড়াল আর পরিশ্রম করে জানে না, বিড়াল বাঁচার জন্য চিন্তা করে না, কারণ কে আছে? প্রিয়া দিয়ে আছে। বিড়াল বলছে আমিও আছি, উনি যদি মাছ খায় কি শোনা যায় না ঠিকভাবে? এই তাহলে কি করলাম, আমার মজার গল্পতে চলে গেল তাইলে। এখন ঠিক আছে, শোনা যায়। এখন এই বিড়াল, হ্যাঁ কি আরো আছে? ও মাইকটা দিব। এই বিড়াল, তাহলে এখন আপনারা তো বিড়ালটা খুবই ভালো বললেন, আরে কত সুন্দর মিমু করে, হ্যাঁ মিমু করে, তারপর আমি যেটা বলি সেটা শুনে। বিড়াল, এই বিড়াল শুধু খাইতেই জানে, এই বিড়াল আরামেই থাকতে জানে, এই বিড়াল সে জানে কিভাবে মনিবকে সন্তুষ্ট করতে হবে। ইঁদুর বুদ্ধিমান, চালাক, চতুর, বাঁচতে হবে, তারে বাঁচতে হবে। তবুও দেখে থাকি যে ওই গল্পটা লিখছে এভাবে যে বিড়াল ইঁদুরকে বলছে তুমি জানো আমি তোমার থেকে কত লম্বা, কত আমি মোটা, আমার লেজটা খুব লম্বা, আমার মোজ আছে প্রায় বাঘের মতো,
হ্যাঁ, বিড়াল একদম দুনিয়ার সমস্ত গুণগান গাইয়া, আর এটা ঠিক বিড়াল দেখলে ইয়া হয়, ঠিক না, ভালো লাগে ভাই। কারণটা কি, সে এইটা দিয়েছে তার গর্ব, তার অহংকার। আর ইঁদুরকে ধরা সে খুব চেষ্টা করছে, বিড়াল আর পারে না। কারণটা কি, বিড়াল ওই বসে খেতে খেতে সে অলস হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। আর ইঁদুর একবার, ওই যে ইঁদুর দেখবেন কিন্তু এবার মুখটা দেখা দিয়ে আবার চলে যাবে ভাই, আর এবার চলে যাবে ভাই, মানে কথা থেকে কথা এসে চলে যায়। বিড়াল দৌড়তে দৌড়তে, পিছনে থাকতে থাকতে, চলতে চলতে সে আর বলছে আর না, আর না। তবুও সে বিড়াল বলছে আমি, ইয়েস আমি। হ্যাঁ, ইঁদুর বলছে তুমি তুমি ভালো কথা, কিন্তু তুমি কি করলে আমারে? আমি কেন জানো? আমি, তুমি হেরে গেলে কেন? তুমি অলস হয়ে গেলে কেন? বলছে তুমি চাচ্ছ খাইতে, আর আমি চাচ্ছি বাঁচতে। আসুন আমরা বাঁচার জন্য দৌড়াই, বাঁচার জন্য চেষ্টা করি। বসে বসে না খেয়ে, আদরে দুলাল না হয়ে, একইভাবে ভাবনা না ভেবে, বিড়াল একইভাবে ভাবনা ভাবে। বিড়াল নিত্য নতুন কোনো ভাবনা ভাবে না। চুপি চুপি করে দুধ দিবে, সে দুধ খায়। এক মাছ দিলে, মাংস দিলে সেটা খায়। যেখানে শোয়াচ্ছেন সেখানে শোয়া। নতুন বছরের শুরুতে এইখানে দেখেন ইফিসিয়া পুস্তক খুবই সুন্দরভাবে কথাগুলো বলছে। যদি আপনারা 22 থেকে 32 পদ আপনারা যদি পড়েন, ইফিসিয়া 4 অধ্যায় 22 থেকে, ভালো কি ইয়া নাই না, ও তো আমি করি, আমি তো চাপেই দিই না। হ্যাঁ, চাপ হতে লেগে থাকে। এখন দেখা যায় যে এইখানে ইফিসীয় পুস্তকের 4 অধ্যায়ের এই 22 থেকে একদম 32 পদ যদি আমরা ক্রমান্বয়ে দেখি। কিন্তু তার আগে প্রশ্ন করি, আপনি তো কি বিড়াল না ইঁদুর? ইঁদুর না বিড়াল? হ্যাঁ, ইঁদুর। সব জায়গায় ঢুকবেন, আত্মা জয় করবেন, সব জায়গায় ঢুকবেন, নিজের পায়ে দাঁড়াবেন, পড়াশোনা করবেন, বিয়ে পাস করবেন, ডিগ্রি করবেন, বিয়ে করবেন, স্বামী স্ত্রী হবে, অনেক কিছু সমাজের নেতা ভেতা হয়ে যাবেন, চালাক হবেন, চতুর হবেন। বসে বসে খাবেন কেন? হ্যাঁ, যে শিখাবে সেভাবে শিখবেন। করো, বিড়ালকে শিখাচ্ছে মিউ মিউ বলো। হ্যাঁ, দেখো বিড়ালকে মিউ মিউ বলে, মিউ না মা বলে, মা বলে। ওটা শিখাইলেন আপনি, ওটা নিজের কোনো কিছু নাই। হ্যাঁ, অভ্যাসজাত, স্বভাবজাত ছেড়ে দেন। যে অভ্যাস, যে স্বভাব চেঞ্জ করা দরকার। এই জন্য রিনিউ, যেটা ছিল সেখান থেকে হচ্ছে রিনিউ রিনিউ রিনিউ। অনেকে কথা বলে কি যে কে কে এখানে পোশাক করছে নতুন নতুন। হ্যাঁ, আমাকে আসলে তোমার গর্ব মুখটা ভরে গেল। আমাকে সাথে পাশে গিয়া আমাদের সুমন পাশে গিয়ে বলছি কি, আপনাকে শার্টটা খুব সুন্দর দেখায়। ওরে বাবা, এত সুন্দর দেখায়? শার্টটা সুন্দর নাকি আমি সুন্দর হয়েছি? বলছে না, আপনাকে শার্টটা পরলে আপনারও সুন্দর দেখায়। আমি বলছি না, এই শার্ট আমার ছিল, লাল রঙের শার্ট ছিল। তাহলে শুধু তুমি না, আমার মেয়েও বলছে এই শার্ট তুমি কিনো, এই শার্ট তুমি পরো। অর্থাৎ তোমাকে জোর করে সেই শার্টটা কিনে। শার্ট কি আগে আমি শার্ট পরি নাই? পরছি। তবুও দেখা যায় একটা নতুন শার্ট পরলে পরে, আমি জানি না কতজন এখানে আছেন, এই নতুন শার্ট শুধু আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসি নাই। এটা মনে করেন না, কিন্তু কোনো কোনো বাচ্চা এরকম করে। আবার আমার একটা স্নেহের ছোট ভাই, সে মারা গেছে, ফিলিপ তার এন্ড্রুর নাম, এই যে আপনার শম্ভুগঞ্জে। হঠাৎ করে দেখতে পাচ্ছি একদিন কি যে তার একটা শার্ট ছিল, ওই শার্টের উপরে নতুন একটা গেঞ্জি কিনছে। এই গেঞ্জিটা শার্টের উপরে পড়ছে, শার্টের উপরে পড়িয়া, কেন সে কলেজে তো ফার্স্ট ইয়ার সেই সময় একদম চলে যাচ্ছে, দাদা কেমন দেখা আমার, খুব সুন্দর। আমি বলছি যে এই তুমি এটা ভিতরে, শার্টের ভিতরে রাখবো না কেন? সে বলছে কি, শার্টের ভিতরে যে আমি রেখে দেয় গেঞ্জিটা, কে দেখবে? সে বলছে যে নতুন যেহেতু আমি কিনছি, সেই জন্য নতুন যেটা পাবো সেটা তো ফ্যাশন, সেটা তো ডিজাইন একটা। সে শার্টের উপরে পড়িয়া সে চলে আসছে, আর সে বলছে দেখো আমার নতুন। ঠিক আছে, যদিও গল্প, কিন্তু এটা অর্থ আছে। কাপড় চোপড়ে নতুন। আমি যদি এখন বলি, আপনার বুদ্ধি আছে, আহ্বান আছে, যিশুর প্রতি ভালোবাসা আছে, লিডার, ওয়ার্কার, ইভাঞ্জেলিস্ট, পালক, কর্মী, যে যেভাবে আছেন, যে দায়িত্বে আছেন, যেখানে থাকেন না কেন, সেই অবস্থায় নতুন কি আপনি দেখাবেন, সেটা আসল বিষয়। যদি উনি বলছেন
আসছেন, তিনি বলছেন যে আমার গেঞ্জিটা আমি নতুন কিনছি, আমি দেখাতে চাই। আমি বলছি খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বাইরে তুমি কি করো, এই গেঞ্জিটা পরে গেঞ্জিটাই থাকবা, শার্টটার উপর আমার গেঞ্জিটা পরা দরকার নাই, শার্টটা তুমি রিমুভ করো। আর দেখলাম সে কেন কেন না এইভাবে খুলে চাই না, তোমার কি ভাববে শার্টটা খুলে তারপর গেঞ্জিটা পরে, গেঞ্জি আর প্যান্ট খুব সুন্দর থাকে, মানে হ্যান্ডসাম হিরো। আপনারা নতুন যদি পরিহিত করেন, ওই শার্টের উপরে পড়েন না। মানে আপনার জীবন কাদামাখা আছে, অনেক খারাপ আছে, অন্যায়ের দৃষ্টিকোণ থেকে চলাফেরা করছেন, মানুষের হাস্যকর এমন কিছু করেছেন, সেইখানে সেটাও চলছে, আবার সাথে সাথে নতুনও চালাচ্ছেন। মানে কি, মানুষ কি খুশি হবে না অখুশি হবে? অখুশি। মানুষ আপনাকে ধিক্কার দেবে না বাহাবা দেবে, না বলবে যে ধন্য যিশুর নামে কথা বলবে আপনার জীবন ধরে। ইউ হ্যাভ টু থিঙ্ক ইউর সেলফ। আপনাকে চিন্তা করতে হবে এই জিনিসটা। এই জন্য এফেসীয় পুস্তক খোলা রাখবেন প্লিজ, যেন আমি এই 22 থেকে 32 পদ পর্যন্ত আমি ক্রমান্বয়ে সেটাকে বিশ্লেষণের মধ্য দিয়ে আজকে আপনাদের সামনে, নিশ্চয়ই আমি বিশ্বাস করি যারা যতজন এখানে আছেন প্রত্যেকে আপনি আশীর্বাদ পাবেন। যদি আশীর্বাদ না পান তাহলে আপনি বঞ্চিত আপনার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা এই সুন্দর সকালে আজকের এই দিনে যারা উপাসনা করতে পারে নাই, আমরা এখানে আসতে পেরেছি আপনাদের সামনে, বা এখানে আমরা একসাথে উপাসনা করছি, প্রভু আমাদের আশীর্বাদ করতে চান। আমেন আমেন। আজকে অবশ্যই তিনি আশীর্বাদ করতে চান। তার আগে শুধু এফেসীয়র ব্যাখ্যাটার আগে আমরা কলসীয় পুস্তকের একটু দেখি 3 অধ্যায়। কলসীয় পুস্তকের 3 অধ্যায় 1 থেকে 3 পদ, একটা এত সুন্দর কথা। তারই মানাবে যার জীবনের মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে, না হলে নতুনতা থাকবে না। নতুন পুরাতন মিলে থেকে থাকবে আমাদের এন্ড্রু ভাইয়ের মতো, ওই ভাইটির মতো, যে লম্বা শার্টটা পরে উপরে শুধু গেঞ্জিটা দেখাইলো, শেষে দেখা যায় সে নিশ্চয়ই তার মনোভাব ছিল যে নতুনকে আমি পরিধান করেছি, কিন্তু তৎসঙ্গে সঙ্গে পুরাতনটা তার পরিষ্কারভাবে দেখাচ্ছে যে তার শার্টের উপরে পড়েছে। আমি যখন বলেছি শার্টটা তুমি খুলে ফেলো, আর তিনি খুলে ফেলেছেন, সেজেছেন, আয়নার সামনে তাকে নিয়ে গেলাম, আয়না তুমি এখন দেখো, সে আয়নার সামনে দাঁড়াচ্ছে। আমাকে বলছে দাদা খুব ভালোই দেখাচ্ছ, বেশ স্মার্ট দেখাচ্ছ। ইয়েস, সুন্দর সুন্দর। এইখানে বলছি দেখেন 3 অধ্যায়ের 1 পদ 2 পদ 3 পদ আমি পড়ছি। কলসীয়, এফেসীয়, ফিলিপিও, কলসীয়, তাইলে প্রায় কাছাকাছি একটা পুস্তক শুধু মাঝখানে আছে যেটা। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, তখন সেই ঊর্ধ্বস্থানের বিষয়ে চেষ্টা করো, যেখানে খ্রিস্ট আছেন, ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। আমি জানি না কতজন এই বাক্যটার প্রতি পরিষ্কার ধারণা আছে, আমি সহযোগিতা করতে চাই এইভাবে। অতএব তোমরা যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হইয়াছ, কথার অর্থ কি? অর্থ হচ্ছে এই উত্থাপন, কথার অর্থ কোথায়? যখন সে মরে গেছে, যেমন যিশু যখন মরে গেলেন তখন তো বলা হয়েছে পুনরুত্থিত যিশু মরে গেছেন, বিধায় তার জন্য নতুন জন্ম, নতুন জীবন। আপনি কি মরে গেছেন অথবা নাই? এই বাক্যের আলোকে বলছে এফেসীয় কলসীয়দের মধ্যে প্রেরিত পৌল, তুমি উঠেছ। কেন? তুমি যিশুকে গ্রহণ করেছ। রিনিউয়াল, নতুন জীবন। আমরা জানি যখন লিখিত সুসমাজের কথা, নতুন জন্ম না হলে কেউ ঈশ্বর রাজ্য দেখতে পারে না। যদি আপনি যিশুকে গ্রহণ না করেন, আপনার ভিতরে নতুন নাই, নতুন নাই বিধায় আপনার কোনো রিনিউয়ালও নাই। রিনিউয়াল বুঝেন জিনিসটা, মানে পুনরায় 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 নতুন নতুন নতুন, প্রতিদিন নতুন। এই বছরের শুরুতে আপনি নতুন কি কি নতুন করবেন? যদি আপনি মরেছেন, যদি মরেন নাই, তাহলে নতুন আপনি বুঝবেনই না। সেটা বুঝবেন কি যে আমি বাক্য বললাম, বাক্য বাহুল্য শব্দ তার সময় দিলেন। তবু আমি বিশ্বাস করি কিছু যদি ধারণা আসে সেটাই আপনার জন্য আশীর্বাদ। এই জন্য বলছি প্রত্যেকে একটা লোকও এখানে আছেন যিনারা আশীর্বাদ ছাড়া এই ঘরের বাইরে যাবেন না। অবশ্যই আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন যদি আপনি সেটাকে মনোনিবেশ দেন এবং ঈশ্বরের বাক্যের প্রতি দৃষ্টি দেখেন এবং শ্রবণ শক্তি যদি বাড়িয়ে তোলেন, অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। তার মানে হচ্ছে
উত্থাপিত, যখন খ্রিস্টের সহিত উত্থাপিত হয়েছ। আমি যদি বলি পিয়ারি, আপনি কি উত্থাপিত হয়েছেন? উল্টো বলতে আমাদের মরিত নাই, উত্থাপিত কখন হইলাম? সহজভাবে বলা হয় না তো, মনে নেই আপনি উত্থাপিত হয়েছেন। অনেকে কনফিউজ, আরে আমি তো মরিয়ে নাই, উঠলে মকর কখন? কারণ অনেকের ধারণাগুলো আছে যে যিশু যখন আসবে তখন তিনি উঠবেন, কিন্তু এই বাক্য এই কথা বলে নাই। বাক্য বলছে কথা, তুমি মরেছ খ্রিস্টের সঙ্গে, যার পরিপ্রেক্ষিতে গালাতীয় পুস্তকের 2:20 এই কথা বলছেন, আমি খ্রিস্টের সহিত ক্রুশিত হয়েছি, আমি আর জীবিত নই, এবং আমার মাংসে যে জীবন আছে যেটা খ্রিস্টের সঙ্গে আমি কি করেছি, সমাধি যাপন করছি। কাজে মানসিক জীবন আমার আর নাই। যে প্রেরিত পৌল মারতেন, ধরতেন, পিটনা দিতেন, খ্রিস্টানদের অত্যাচার করতেন, মেয়ে মহিলাদের প্রতি অত্যাচার করতেন, মানুষকে জোর করে কারাগারে ঢুকাই দিতেন, আর সেই ব্যক্তি যখন যিশুকে তিনি গ্রহণ করেছেন তখন তিনি বলছেন, ইয়েস, আমি ওই জীবনটাকে মেরে ফেলেছি। আমেন। আজকে আপনি কি কি মেরে ফেলেছেন গত বছর অথবা আপনার জীবনের যে কোনো সময়? যদি মেরে ফেলেছেন তখন আপনি খ্রিস্টে নতুন জীবন প্রাপ্তেন, আপনি উত্থাপিত জীবন। আমেন। এই উত্থাপিত জীবনটা আপনার আছে কিনা? যদি থেকে থাকে তাহলে আপনি কেন যেদিনকে বললেন আমি যিশুকে গ্রহণ করেছি, এরপর আপনি কেন মারামারি করতে গেলেন? কেন আপনি ব্যভিচার করতে গেলেন? কেন আপনি চুরি করতে গেলেন? কেন আপনি ঝগড়া করতে গেলেন? কেন আপনি দলাদলি করতে গেলেন? কারণটা কি? তাহলে আপনি কি মিথ্যুক? আমাদের দেখতে হবে প্রতিদিন যে আমি কি করছি বা কি বলছি। মানুষের কাছে বলছে আমি যিশুকে গ্রহণ করেছি, মানুষের কাছে বলছে নতুন জন্মপ্রাপ্ত হয়েছে, মানুষের কাছে বলছে আমি যিশুর সঙ্গে মরেছি, কিন্তু আমি যে কাজগুলো করছি, কার কাজ করছি? যে কাজটা প্রমাণ করছে যে আপনি মরেন নাই। ভুলি নাই প্রিয়, ভুলি নাই। আরে ভুলি নাই তোমার রাঙ্গার 2টি পা, যদিও প্রেম থেকে বা দূর থেকে চলে আছে, রাঙ্গার তার ভুলে নাই। কারণ যিশুকে যদি গ্রহণ করে থাকে ভুলবো কিভাবে? কারণ আমি করি নাই, আমি ওই দিনই ভুলে গেছি, শুধু দাঁড়াইছি, কথা বলছি, যিশুকে গ্রহণ করছি, চার্চের খাতার নাম দিছি, অথবা একটা চাকরির জন্য আমি কাজ করছি, অথবা খ্রিস্টান সমাজে আমি ঢুকে বলছি আমি এখন খ্রিস্টান। আমি এত সৌভাগ্যবান, এখন বলবো প্রতিদিন আমার গৌরবের দিন। যখনই আমি ঠেকতেছি তখনই শিখতেছি, যখনই বাধা প্রাপ্তি তখনই শিখতেছি। লোকেরা হঠাৎ কাছে বলে যে আমি যে খ্রিস্টান হয়ে গেছি গা, ওই ছেলের সঙ্গে বিয়ে বসবো। আরে কিভাবে? বলে আমি ধর্ম চেঞ্জ করবো। ধর্ম চেঞ্জ করা পুনরুত্থান না, কিন্তু মনটাকে চেঞ্জ করা, নতুন জন্ম লাভ করা, সেটা হচ্ছে পুনরুত্থান। আমেন। এই জন্য মানুষ দেখাইয়া সেটা হবে না। এই জন্য এখন আমি চলে যাই আস্তে আস্তে বিষয়গুলোতে, এপিসের মধ্যে। তার আগে 2 পদটা দেখেন, উদ্ধস্ত বিষয়ে ভাবো, পৃথিবীর বিষয়ে ভাবিও না। 3 পদ, কেননা তোমরা মরিয়াছ এবং তোমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরের গুপ্ত রইয়াছে। আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হবে। কিন্তু তার আগে আপনি উত্থাপন হয়ে গেছেন, তখন আপনি তার সাথে মিলন হয়েছে। ওরা সব মিলন হতে পারবে না, তার পাশে দাঁড়াতে পারবে না আপনি দাঁড়ায় থাকলেন, কারণ আপনি উত্থাপিত হয়েছেন। তাহলে কি মৃত্যুর আগে পুনরুত্থান অথবা মৃত্যুর পরে পুনরুত্থান? আপনার মৃত্যুর আগে পুনরুত্থান, আপনি পুনরুত্থিত জীবন, নতুন জন্ম। মৃত্যুর পরে না, মৃত্যু হয়ে যাবে, শেষ, করার কিছু নাই। আপনি নিশ্চিত যখন যিশুকে গ্রহণ করেছেন আপনি পুনরুত্থিত জীবন যাপন করছেন, আপনি আর মরবেন না। এই জন্য যারা যিশুকে গ্রহণ করে তার মৃত্যু মাত্র একটা, দৈহিক। আর যারা যিশুকে গ্রহণ করে নাই তার মৃত্যু 2টা, শারীরিক যেটা দৈহিক, আর একটা কি আধ্যাত্মিক অথবা আত্মিক। একমাত্র যিশু আছে পৃথিবীতে আত্মিক জীবন দেওয়ার জন্য, মানুষকে পুনরুত্থিত করার জন্য। পাপ জীবনকে জীবিত থাকাকালীন যেন যিশুর সঙ্গে যুক্ত হয়ে এই সমস্ত কাজগুলো থেকে বঞ্চিত, তার প্রমাণ যিশুকে গ্রহণ করেছেন এই জন্য। এখন দেখি এটা চিন্তাটা, কখনো সে আশা করবেন না যে আমি মরার পরে উঠবো, না, ভুল চিন্তা। মরার পর আপনি তার সাথে যেমন হাত মিলাচ্ছেন,
ঈশ্বর জীবিত, আপনি জীবিত আছেন। দেহটা ফেলাই দিলেন, জীবিত আছেন। যিশু কি প্রমাণ করেছে? মরার আগে যেভাবে ছিল, মরার পরেও সেভাবে। যে দেহটাকে তিনি ফেলাই দিয়েছেন, কবরে দিয়েছেন, আর তিনি এমনি ঘরে ভেতরে ঢুকে গেছেন। তার মানে কি? তিনি যা আগে ছিলেন তাই ছিলেন। একই অবস্থায় আমরা যখন মরে যাব, মরলে কি আর বাঁচলে কি, যিশুর সঙ্গে আমি জীবিত। এখন থেকে, কোন দিন থেকে? যেদিন আমি তাকে বিশ্বাস করেছি, যেদিন আমি তাকে গ্রহণ করেছি। তাহলে যখন আমি বিশ্বাস গ্রহণ করেছেন, আমার খুবই কষ্ট হয় অনেক সময়। বলছি কি যে না 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 না, একসময় ভালো হয়ে যাবে, না 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 ঠিক আছে কালকে, না 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 সে বলছে আমি বলবো না কেন, সে যেভাবে কথা বলে আমি সেভাবে তাকে আঘাত দেবো না কেন, সে দিবে আমার আঘাতটা পায়ের মধ্যে, আমি দিব তার পেটের মধ্যে, আমি দিব তার ওদের পেটের মধ্যে, আমি তোমার বুকের মধ্যে, সে দিব আমার বুকের মধ্যে, আমি দিব তার মাথার মধ্যে। কম্পিটিশন ন। আপনি মরেছেন মানে কি? যে উঠেছেন আপনি স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। ইউ আর নট দ্য মানসিক অথবা সামাজিক। এইবার চলে যায় এফেসীয় পুস্তকে, যেটা 4 অধ্যায় দেখেন 22 পদ, এমনকি 23 পদ, 22 পদ 23 পদ। তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া করিতেছে। পাইছেন? ঠিক না? এফেসীয় 4 অধ্যায় বলছেন 22 পদ, 23 পদ। আর আপন, ওয়াও, আমি কি ভুল করছি? হ্যালো, ইয়েস, 23 পদ। আর আপন আপন মনের ভাব বা ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও। ক্রমশ কথার অর্থ হচ্ছে থেমে থাকা না। যে কত ইংলিশ ভালো বলেছে না, গ্রাজুয়ালি। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু থেমে থাকে না, কথায় বার্তায় কাজে প্রতিদিন। আমি বিশ্বাস করি যারা এই চার্চে দীর্ঘদিন আসছেন বা যখন তখন আসছেন, কিছু না কিছু গ্র্যাজুয়ালি আপনার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মনের, চিন্তা, বিশ্বাসে পরিবর্তন ঘটছে। এই জন্য বলছে যেন ক্রমশ নবীকৃত হবে এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, আর যা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। হ্যাঁ, নতুন মনুষ্যকে পরিধান করো। হ্যাঁ, কে কে নতুন শাড়ি পরে এসছেন আজকে? আচ্ছা, ঠিক আছে, দেখানোর দরকার নেই, দেখানোর দরকার নেই, কিন্তু পরে তো আসছেন না। যেমন আমি নতুন শার্ট পরে এসেছি, নতুন প্যান্টও পরি নাই, কিন্তু নতুন জুতাটা পরছি। কেন? আনন্দ লাগে, ভালো লাগে। কখনো কেউ নতুন জিনিস রেখে পুরাতন ময়লা জিনিস কেউ করে না। করে কি? করে না। পরে কারা? কিপটুস। কিপটুস বুঝছেন? হ্যাঁ, মানে যারা বলছে, অথবা যারা বলে কি কি আছে জীবনে, এত মরতে তো হবেই, এখন পুরাতনে কি, ছেড়ায় কি, আর ইয়ায় কি, মানে তার একটা কি হচ্ছে জীবনের প্রতি অবহেলা, হতাশা। আপনি তো হতাশার মধ্যে না। নতুন মানে কি? প্রতিদিন নতুন, সজীব, সতেজ। হ্যাঁ, আজকে রান্না, সকালে নাস্তা খেয়ে এসেছি, ঠিক না? যদি 3 দিনের নাস্তাটা আজকে দিত, আপনি খাইতেন? একজন আমাকে বললো, নাম বলতেছি না, বলছে কি যে বাবাই রান্না করছে, ঠিক আছে, কীভাবে রান্না করছে, খাইতে পেট খারাপ হয়েছে। ঠিক আছে, বাবাই করছে, কয়দিন আগে করছে, আমার মেয়ে করছে, রান্না করে রেখে দেয় 3 দিন 4 দিন। আমি এবার খুব চেষ্টা করি, সে তখন তার উত্তরটা হচ্ছে, আমি যদি রান্না করে না রাখি তুমি তো খাবা না, আর যদি আমি রান্না করে রাখি তুমি খাবাই খাবা, না হলে তোমার ভয় আছে। কি ভয় আছে? আমি ফেলে দেবো। শাসন আছে শুধু, কিন্তু ব্যাপারটা আছে আসলে কিন্তু পুরানো জিনিস অনেকে পছন্দ করে না, প্রতিবাদ করার চেষ্টা করে, রিনিউয়াল করার চেষ্টা করে, নতুন নতুন। আমার কথা খুব ভালো লাগে, নবীনীকৃত। ইস, কত সুন্দর কথা, নবীনীকৃত। প্রতিদিন, এটা প্রতিদিন, কিন্তু শুধু এই মাস না। আসুন আমরা যে জিনিসগুলা ভেবেছি, চিন্তা করেছি, বুঝেছি, নবীনীকৃত দিকে চলে যায়। সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যারা সত্যের ধার্মিকতায়, সাধুতায় ঈশ্বরের সদৃশ্যে সৃষ্ট হইয়াছে। যিশুকে বিশ্বাস করে যে জিনিসটা এসেছে, রাগ, মারামারি, ফাটাফাটি, দলাদলি, হিংসা, পরনিন্দা, পরচর্চা, এটা কিন্তু নবীনীকৃত না।
এটা শয়তানের কাজ, সেটাকে যেন আমরা না দেখাই। এই জন্য 25 পদ স্পষ্ট বলছে, অতএব তোমরা যাহা মিথ্যা তাহা ত্যাগ করিয়া প্রত্যেককে আপন আপন প্রতিবেশীর সহিত সত্য আলাপ করিও। প্রতিবেশী এখানে কে? প্রতিবেশী খ্রিস্টান ভাই হতে পারে, প্রতিবেশী আমাদের হিন্দু ভাই হতে পারে, মুসলিম ভাই হতে পারে, প্রতিবেশী আমার যেই হোক না কেন আশেপাশে সেই হতে পারে, আমার কলিগ হতে পারে যেখানে আমি চাকরি করছি, আমার সহকর্মী সেটাও হতে পারে। সদা লাভ করিও, কারণ কারণ আমরা পরস্পর অঙ্গ প্রথম। ক্রুদ্ধ ক্রুদ্ধ হইলে শোনা যায়, ক্রুদ্ধ হইলে কি বলছে এখানে? পাপ করিও না। সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কপাবেশ শান্ত হোক। একদম মুশকিলের ব্যাপার না? এটা তো ভালো কথা। কি ভালো কথা হচ্ছে? হ্যাঁ, এখন যদি ঝগড়া করেন তাহলে কয় ঘন্টা সময় পাবেন? এখন বাজে কয়টা? 12টা, 6 ঘন্টা। আর যদি সকাল 8টার সময় ঝগড়া করতেন তাহলে হতে পারে 12 ঘন্টা। যদি ভোরে 5টার সময় ঝগড়া করতেন, কারণ এখনো সময় আছে, 5টা থেকে একদম হ্যাঁ সকাল সন্ধ্যা পর্যন্ত, আজ 5টায় কিন্তু সন্ধ্যা হয়ে যায়, ঠিক না? সময় পাই যায়। কিন্তু যদি সূর্য ডুবার আগেই 1 ঘন্টা আগে, তাহলে কয় মিনিট, কয় ঘন্টা? 1 ঘন্টাও না। যদি 5:30টায় কিন্তু সূর্য ডুবে গেল 6টায় ঝগড়া করলেন, আপনি মীমাংসা হওয়ার সময় থাকলে মাত্র আধা ঘন্টা। এই জন্য আক্ষরিক করতে যেন সেই কথা না নেই, সূর্য অস্ত যেত না যেতে, যেন আক্ষরিক করতে না হয়। এটার অর্থই হচ্ছে তৎক্ষণাৎ যেন আমি শেষ হয়ে যাই। ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে বা শয়তানের কাজ করছে, তৎক্ষণাৎ যেন তোমার কপাবেশ শান্ত হোক। আর দিয়াবলকে স্থান দিও না, কারণ যখন সুযোগ দিলেন 6 ঘন্টা 10 ঘন্টা, তখন এর ভিতরে শয়তান ঢুকে পড়লো, আরে তুমি আগে যাওয়া কেন? হ্যাঁ, বিভিন্ন রকমের পদক্ষেপ নিয়ে। আদম থেকে হবার দূরত্ব বেশি দূর ছিল না, ফলটা খাইছে আর ফলটা দিল, ঠিক না? কিন্তু তারা বসে সেই সুযোগটা আর পাইল না। একসাথে নিকোসিয়েশন কইরা ঈশ্বরকে কি বলবে? জিজ্ঞাসা করছে আদমকে, তুমি কি ফল খেয়েছ? সে বলছে, আমরা খাইনি তো। কে খাইছে? হওয়া খাইছে। হওয়া বলতে না না শয়তান। কিন্তু যদি স্বামী স্ত্রী একসঙ্গে বসে, তা একটা তাদের মতের মিল ছিল, চিন্তার মিল ছিল, অমিল ছিল, অনেক কিছু অমিল ছিল বিধায় আজকে আমাদের এইখানে যদি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে থেকে থাকে, অমিল আসতে পারে, কিন্তু হাত পা না, পা কিন্তু হাত না, চক্ষু আমার কান না, কান মানে আমার পা না, থাকতে পারে, কিন্তু এটার একটা কম্বিনেশন, একটা সামঞ্জস্য রয়েছে। এইবার দেখেন 28 পদ, এইবার কাকে বলছে জানেন? 28 পদটা কাকে বলতেছে দেখেন, দেখে আর কাকে বলছে? চোর আর চুরি না করুক, বরং সহস্তে সদ্যা পারে, সদ্য উপায়ে বা সদ্যা পারে, সদ্য উপায় হবে যদি আদর্শ বাংলাতে কি করা যায়, পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তার হাতে কিছু থাকে। এর মানে কি? ঈদের কথা বললাম না, সে যে কোনোভাবে ঢুকিয়া জীবন জমা করার চেষ্টা করে, কাটাকাটি করে, খায়, খোঁজাখুঁজি করে, দৌড়াদৌড়ি করে, বিড়ালের মতো সে গোট পেতে থাকে না, চেষ্টা সে চালিয়ে যায়, পরিশ্রম সে করে। এখন যদি ঠিক আছে, ভালো কথা, স্বভাব অনেক বলে কি অভাব, আমি জানি না আপনি কি কোনটার সঙ্গে একমত হবেন। অভাবে কি স্বভাব নষ্ট হয়? অথবা স্বভাব যার, এই স্বভাবের সঙ্গে যদি বসে থাকে, এটা পরিবর্তন করা যাবে না, বলছে কি অভ্যাসী। এই জন্য হতে পারে, অথবা সে অর্থ বোঝে না। যেমন একজন স্কুল পরিদর্শক সাহেব, তিনি গেছেন টিও, গিয়ে জিজ্ঞাসা করছে ছাত্রকে, তুমি কোন ক্লাসে পড়ো? সে বলছে কি ক্লাস 5। কি বললো সে?
কেলাস কেলাস ফেরেত কেলাস ফেরেত। তারপরে এখন চিন্তা করছে না, বাচ্চাটা তো ঠিকই বলছে, তাকে তো কষ্ট দেওয়া যাবে না। ও গুড গুড গুড, ঠিক আছে গুড। তারপরে এখন সে চলে গেলো আরেকটা রুমে, শিক্ষককে জিজ্ঞাসা করছে যে আপনি এই কোন ক্লাস পড়াচ্ছেন? বলছে ক্লাস ফেরেন। শিক্ষক সেও বলছে ক্লাস ফেরেন। তখন সে ভাবলো তো এটা তো এদের অভাব, এদের অভাব না, এদের অভ্যাস। উচ্চারণটা করতে পারে না, ক্লাস 4 ফেরেন, ঠিক আছে, ক্লাস না ক্লাস, ক্লাস ফেরেন। আজকে অভ্যাস যত সে চেঞ্জ করবে, তখন সে বলছে ও আপনিও বললেন, ছেলে বলছে না না স্যার, এটা আমাদের একটা অভ্যাসে হয়ে গেছে। যেমন অনেক সময় বলছে এটা কি ল ব ন নুন, কি ল ব ন কি হবে না, ও বলছে নুন। সে বলছে বানান ঠিকই ল ব ন, কিন্তু সে বলছে কি নুন। অভ্যাস যেটা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করুন, নতুনতায় আসুন, নতুনভাবে ভাবুন, নতুনভাবে এগিয়ে আসুন। বসে থাকবেন কেন একই জায়গায়, একই ভাবনা ভাববেন কেন? চোর আর চুরি না করুক, তুমি চুরি করছো, চুরি করে যিশুকে গ্রহণ করছো, তার জীবনে পরিবর্তন কি? ওত পেতে থাকা। ব্যবসায়ী না করুক যখন জীবনে গ্রহণ করছে। ডাকাতি না করুক। মিথ্যা কথা যে বলছে, মিথ্যাবাদী, মিথ্যা কথা না বলুক। সে যদি বলে যে আমি যিশু গ্রহণ করছি, অনেক সময় ভালো লাগে, দেখবেন বাইরের অনলাইনে সে বলেই ফেলে আমি মদ খাইছি, মানে নিয়ে আমি হইহুল্লা করছি, যিশু গ্রহণ করেছি, সব পরিত্যাগ করেছি, বাদ দিয়েছি। আমার দেশে কি বলবে লোকেরা? হ্যাঁ, লজ্জা নাই লোকটা কথা বলছে ভাবে, সেটা সত্য কথা বলছে, আমি পরিবর্তন হয়ে গেছি। চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। যারা মন্দ ব্যবসা করতো, আপনি ভালো ব্যবসা করবেন। হ্যাঁ, আইনজীবী যারা মন্দভাবে মিথ্যা কথা বলে টাকা পয়সা নিত, একজন আমি দেখলাম হাইকোর্টে, আমার এত ভালো লাগছে, সেদিন জানে যে সে মার্ডার কেসের আসামি, তার দণ্ড হয়েছে, সাজা হয়েছে, আর বেটার টাকার জন্য উকিল সাহেব একজন সুপ্রিম কোর্টের উকিল গিয়ে ওখানে তিনি মিসকেস করেছেন, মানে ফাইল করেছেন মহানগর এখানে। আর সাথে দারুণ সাথে বলছে কি শুনেন, আপনি কি টাকার জন্য ওকালতি করেন? আমার এত একটা লজ্জার বিষয়, কিন্তু মানুষ তো অনেকে বুঝে নেয় বিষয়। সে বলছে যে আপনি জানেন এই ধারায় সে মার্ডার কেসে আসামি, তার সাজা হয়েছে, আপনি কি করে তার কাছে টাকা নিয়ে আবার আপনি শুনানি করার জন্য পিটিশন দিয়েছেন, অনুরোধ করেছেন? এটা আপনার জানা উচিত যে শুধু ব্যবসার জন্য বা আইনের জন্য বা মানুষের টাকার জন্য আপনি ওকালতি করবেন। আজকে এখানে যারা আছেন, কখনো যদি যারা ওয়ার্কার বা ইভাঞ্জেলিস্ট, লিডার, আলোক, পাস্টর যারা আছেন, বা মহিলা সমিতি যে বা কয়েক যারা দায়িত্ব আছে, যেন টাকার জন্য না হয়, অথবা অভ্যাসগতভাবে না হয়, স্বভাবজাত জিনিস না হয়। নতুন আমি দেখতে চাই এই বছরে, বা বাক্যের আলোকে আমরা দেখতে চাই, বাক্যের আলোকে আমরা চিহ্নিত করতে চাই যে কি অভ্যাসের পরিবর্তন হলো কিনা, স্বভাবের পরিবর্তন হলো কিনা, টাকার বা যার মনোভাব সেটা পরিবর্তন হলো কিনা। আমি ওই জন্য সেই উদাহরণটা দিই। এখানে এখন দেখা যায় চোর আর চুরি না করুক, মিথ্যাবাদী মিথ্যা কথা না বলুক, ঝগড়াটিয়া না করুক, ছলনাকারী না করুক, পরচর্যা পরহিংসাকারী না করুক। কিন্তু এখানে এখন বলছে অর্থের কথা, সে যদি বলে স্বভাবের কথা, তাহলে কি এমন স্বভাব করেন যে সবাই মানুষকে ভালোবাসে। ওয়াও, পিতর, রেলপোল, আজকে আমাদের ডেভিড দায়ুদ, সলোমন, এরা কি করেছে? লাইফ চেঞ্জ, মানে চেঞ্জ, দায়িত্ব দায়িত্ব। আসুন আমরা এই বছরের শুরুতে রিনুয়াল, নতুনীকরণ, এটা কন্টিনিউ ভাবে চলি এবং সে প্রমাণ করি, ইয়েস লর্ড, আমি অভ্যাসতা শিখতে চাই না, স্বভাবতা শিখতে চাই না, তুমি তো আমাকে পরিবর্তন করেছো। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে, 5 অধ্যায়ে 2 করন্থীয় 17 পদ, 5 অধ্যায়ে না, ইয়েস
দ্বিতীয় গ্রন্থে 5:17 ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে সে নতুন খ্রিস্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়া গিয়াছে, দেখো সেগুলি নতুন হয়ে উঠিয়াছে। বলছে এই জন্য আমাদের এই বাংলাদেশে আমাদের রিম চার্চে এখন হওয়া উচিত। কেন নাইজেরিয়ান টাকায়, কেন অন্য দেশের টাকায় এই চার্চ চলবে? হোয়াই নট নিজেরা নিজের কন্ট্রিবিউশন, চাকরি থেকে হোক, যে যেভাবে পারে সেভাবে পদক্ষেপ নিই। কেন অন্যের শেখানো বলিতে চার্চ চলবে না? চার্চ তো এই বাংলাদেশের বাঙালিদের চার্চ। আমাদের বন্ধুরা যারা আছেন, ভাইরা আছেন, বোনেরা যারা আছেন, যেখান থেকে আসতেন, অনেক ফ্যামিলি থেকে আসতেছেন, আমরা আসুন না নিজেদের চেতনায়, নিজের চিন্তায় কন্ট্রিবিউশনের মধ্যে করি। এখানে কি বলছে? শরীরে উপার্জন করুক, পরিশ্রম করুক, যেন দিনহীনকে দিবার জন্য তার হস্তে কিছু থাকে। যেখানে সে জোর করে নিয়ে আসতো, আর সেখানে এখন বলছে কি উপার্জন করে সে শুধু নিজে তো মেটাবিস, তার চাহিদা অন্যকে দিয়ে থাকে। দিস ইজ দ্য চেঞ্জ। এটা হচ্ছে পুরাতন বছর থেকে নতুন বছর পদক্ষেপে নিলেন, সেখানে রেজাল্ট কি, ফলাফলটা কি, আর সেই ফলাফলের কথা এখানে বলছি। 29 পদ খুব সুন্দর। তোমাদের মুখ হইতে কোনো প্রকার কদালাপ বাহির না হোক, কিন্তু প্রয়োজন মতে গাঁথিয়া তুলিবার জন্য সদালাপ বাহির হোক, যেন যাহারা শুনে তাহাদিওকে অনুগ্রহ দান করা হয়। এই কথা অর্থ বুঝেন? অনুগ্রহ দান, অনুগ্রহ দান কথাটা অনেকে বুঝে না, শুধু শব্দটা বুঝে। অনুগ্রহ দান এবিসিও 2:8 দেখা আছে, অনুগ্রহ বিশ্বাস করার জন্য পরিত্রাণ পেয়েছ। অর্থাৎ আমরা নিজেদের চেষ্টায় কখনো পরিত্রাণ পাবো না, ভালো কাজে দ্বারা হয় না। এই জন্য কথা বলছে যে অনুগ্রহ বিশ্বাস পরিত্রাণ পেয়েছ, তাহা কাজের ফল নয়, যেন কোনো শ্লাঘা না করে। অনুগ্রহ হচ্ছে কি যে আমি আমার দ্বারা, আমার কথার দ্বারা এই ছেলেটার জীবন যে পরিবর্তন হয়ে গেল, যেটা আশা করে নাই। এই জন্য বলছি যেন অনুগ্রহ পায়। আমার ব্যবহার, আমার কথা, আমার চাল চলন, আমার সহযোগিতা। কিন্তু এই ছেলেকে আমি এমন কথা বললাম, সে খ্রিস্টের কাছে আসলোই না, সমাজ থেকে বিরত থাকে। তিনি কি হইলেন? আমার কথার পরিপ্রেক্ষিতে দুষ্টদের, পাপীদের পথে দাঁড়াইলেন, দুষ্টদের মধ্যে চলে গেলেন। তাকে শিশু দিয়ে তো অনুগ্রহ না, তার জন্য কি হলো? শাস্তি এবং শাস্তি, শাস্তি। এই জন্য সেখানে যে অনুগ্রহ কথাটা খুবই গুরুত্ব আছে, যে তাহাদেরকে অনুগ্রহ দান করা হয়। আপনার ভালো কাজ, তার জন্য অনুগ্রহ, ওনার জন্য অনুগ্রহ, ওনার জন্য, সবার জন্য অনুগ্রহ। আপনার ভালো কাজ, আপনার ভালো কথা, আপনার ভালো ব্যবহার, ভালো পরামর্শ, আপনি কোনটা বেছে নেবেন? যদি আমি বলি যে আপনি দাঁড়ান, প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি জানি না মানুষ যেখানে দাঁড়াইতে পারেন, কিন্তু ভিতরে আপনি বলেন যে ঠিক আছে এখন তো দাঁড়াইলাম, কিন্তু ভিতরটা আমি জানি, ভিতরটা আমি জানি। এবং এই জন্য দেখা অনেকে অল্টার করলে, অনেকে ডাইকে তুলে যে ঠিক আছে আপনি দাঁড়ান, মানে এটা কিছুটা এই রিপোর্টের জন্য হতে পারে, আর কিছুটা এটাও হতে পারে সহযোগিতা করার জন্য। তুমি দাঁড়াইছো, যেহেতু লোকদের সামনে দাঁড়াইয়া প্রতিজ্ঞাবদ্ধ হয়েছ, প্রতিশ্রুতি দিছ, তাহলে অবশ্যই তুমি পিছন দিকে যেতে তোমার বিবেকটা বাড়বে। এই জন্য ভালো দিক আছে, খারাপ দিকও সেখানে রয়েছে। আমি জানি না আপনার জীবনের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে অনেকের জীবনে সে অনুগ্রহ দান আসছে কিনা, সে পাচ্ছে কিনা, পরিবর্তন হচ্ছে কিনা। 30 পদ। আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। কথা অর্থ বলছে? এখানে সকাল থেকেও পবিত্রতার সম্বন্ধে অনেক কিছু বললেন, কিন্তু মূল জিনিস কোনটা? তখনই পবিত্রতার কাজ। যখন আপনি চেতনা লাভ করছেন, বাইবেল পড়লেন, যিশু গ্রহণ করলেন, কারণটা কি? যিশু আপনার সামনে দাঁড়ায় নেই। এবং কোনো মানুষ যখন আপনার সামনে দাঁড়াইছে, যদি বলে কি যে আমি যিশু, এটা হবে ভুল। যদি বলে কি আমি যিশুর বাক্য নিয়ে এসেছি, সেটা ঠিক আছে। যদি বলে কি যে না আমি যেটা বলছি সেভাবে করে তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হবে ভুল। যদি বলা হয় কি যে বাক্য তোমার জীবনে কি কথা বলছে, তুমি এটা করে কি চন্দা পাচ্ছ, দিস ইজ দ্য হোলি স্পিরিট ওয়ার্ক, শুরু হয়ে গেল। ওইটা হঠাৎ করে না। গিফট হলো ভিন্ন জিনিস, দান সেটা ভিন্ন জিনিস, কিন্তু পবিত্রতার কাজ। তাহলে আপনি যখন যিশু গ্রহণ করেছেন, স্বীকার করেছেন, ডিক্লারেশন দিয়েছেন, যখন দেখা যায় আপনার জীবন দ্বারা যিশু অপমানিত হচ্ছে, এটাকে বলে পবিত্রতার বিরুদ্ধে পাপ। পরিষ্কার? এই জন্য বলা আছে যে পবিত্র আত্মাকে
আর ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না। কারণ যখন লিখিত সুসমাচারের 7 অধ্যায় যখন 37 পড়লেন, কি বলছে? তা আমি এখন জীবিত আছি, পবিত্রতা পাঠাই নাই, অপেক্ষা করো, আমি যখন চলে যাবো তখন আসবে। এই জন্য যিশুকে এখন গ্রহণ করা দরকার নাই। এখন আমরা গ্রহণ করছি কাকে? পবিত্র আত্মাকে। পবিত্র আত্মার মধ্যে চেতনা আসছে, বাক্য পড়ছে, চেতনা হচ্ছে, যিশুকে গ্রহণ করছে। তখন আমরা বলছি ঠিক আছে, যিশু এবং পবিত্র আত্মা এবং ঈশ্বর এক। কিন্তু কাজটা এখন হচ্ছে কি হবে? বাক্যের দ্বারা পবিত্র আত্মার কাজ চলছে যেটা আপনার জীবনে। যখন আপনি স্বীকার করার পরে অন্যায় করছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, অনুগ্রহ পাচ্ছে না, মানুষ ফিরে যাচ্ছে, দলাদলি করছে, শত্রুতামি করছে, পূর্বের স্বভাব তারা দেখাচ্ছে, আর তখনই দেখা যায় আপনি অভিশপ্তির দিকে মানুষকে নিয়ে যাচ্ছেন অথবা নিজে হচ্ছেন। এই জন্য কিন্তু হচ্ছে অপেক্ষায় মুদ্রাঙ্কিত হয়েছে। কিসে মুদ্রাঙ্কিত কথার অর্থ বুঝেন? মুদ্রাঙ্কিতর কথার অর্থ খুবই সহজ। আপনি কি প্রেমপত্র লিখেছেন? আমি কিন্তু লিখছিলাম, কারণ শেষ মেয়েটা খুব ভালো ছিল। প্রেমপত্র লিখলাম আমার স্ত্রীর কাছে, তখন সে স্ত্রী ছিল না, লিখে পাঠাই দিলাম। কিন্তু প্রেমপত্র পড়ে গেল আমার শ্বশুরের কাছে। লিখলাম আমার স্ত্রীর কাছে, এই পত্র চলে গেল কার কাছে? একদম আমার শ্বশুরের কাছে। আর যখন শ্বশুর কাছে গেল, সেই পত্র দেখে বলছি ওয়াও, আমার শ্বশুর, সেই শ্বশুর তো ছিল না, আমার মেশো, কি বলে, বিয়ের আগে তো কিছু বলে। যেমন আমার ছেলেকে যে ভালোবাসে মেয়েটা, আমাকে আঙ্কেল বলে। আমি বলছি, একজন আমাকে বলছে যদি সে বিয়ে করে তথা একজন আঙ্কেল বলে, কখনো বাবা বলবে। আমি আঙ্কেল, সবসময় আঙ্কেল থাকতে চাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ওই চিঠি যখন আমি দিয়েছি, দেওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে কোনো না কোনোভাবে এই চিঠিটা অন্য জায়গায় চলে যেতে পারে। এটা কিন্তু আমার মনের মধ্যে চলে আসছে, কিন্তু এখন উপায় আমার নাই। চিঠি খামটা দেওয়ার সাথে সাথে পোস্ট অফিস কী করে জানেন? ঠিক মানে এটা হলো মুদ্রাঙ্কিত, আমার হাত নেই। অথচ চিঠি আমার, লেখাটা আমার, ভাষাটাও আমার, কথাগুলো আমার, কিন্তু আমার আর কোনো অধিকার নাই। আপনি যেদিনকে যিশুকে গ্রহণ করেছেন, যিনি সত্যিকারে গ্রহণ করেছেন, আপনি যিশুর দ্বারা আপনি মুদ্রাঙ্কিত হয়েছেন, বাক্যের দ্বারা আপনি মুদ্রাঙ্কিত হয়েছেন, পবিত্র আত্মার দ্বারা আপনি মুদ্রাঙ্কিত হয়েছেন। তথাপিও যখন দেখা যায় আপনার জীবনে যে কথাগুলো, যে কাজগুলো, যে ব্যবহারগুলো, চালচলনগুলো প্রমাণ করে যে আপনি কার? শয়তানের। এই হলো এই যে বলছে তুমি মুদ্রাঙ্কিত হয়েছ। এটা এখন কে বলবে কথাটা? আমি যদি বলি ওই দিদিটা, না না না, কি দেখা যায় না, ভুল হবে। কারণ এই জন্য নিজেকে দেখতে হবে আপনি মুদ্রাঙ্কিত হয়েছে কিনা। আসুন এই ভাবনা ভাবুন যেন মুদ্রাঙ্কিত আপনি হয়ে যায়। এই জন্য 31 পদ, যারা মুদ্রাঙ্কিত হইয়াছে, সর্বপ্রকার কটুবাক্য, রোষ, ক্রোধ, ক্লহ, নিন্দা ও সর্বপ্রকার হিংসা তোমাদের হইতে দূরীকৃত হোক। আমেন, আমেন। তোমরা পরস্পর মধুর স্বভাব, করুণাচিত্ত হোক, পরস্পর ক্ষমা করো, যেমন খ্রিস্ট তোমাদিওকে ক্ষমা করিয়াছে। আমাদের আজকের এই বাক্য, বিশ্বাস করি আমার কথা না, এই বাক্যের মধ্য দিয়ে যা নিজেকে দেখতে পেরেছেন, ধন্য। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যারা পরিবর্তন হয়েছেন, আপনার তাকে ধন্যবাদ দেন যে এই বাক্যের আলোকে আপনার নতুন কীভাবে হওয়া উচিত। তবুও শেষের দিকে আমি এটি বলবো যে আমাদের কাল বুঝছেন তো, আমাদের কাল অনেক সময় থেমে থাকে না। 3টা কাল আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। 3টা কাল কি জানেন? অবশ্যই আপনারা প্রত্যেকে জানেন। অতীত, বর্তমান, এমনকি আপনারা বলেন কি ভবিষ্যৎ। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 3টা কাল। এই 3টা কাল আজকে আপনি কি পার করেছেন? যায় দিন ভালো, আসে দিন খারাপ। আপনি অতীত কেটেছেন, এটা কি গুরুত্বপূর্ণ? অতীতের চিন্তা সবসময় করা, অতীতের কার্যকলাপ সবসময় করা, অতীতের কার্যকলাপ নিয়ে চলা মোটেই ভালো না। কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা আপনার? অতীত, বর্তমান অথবা ভবিষ্যৎ? অনেকে ভাবে কি ভবিষ্যৎ, অনেকে ভাবে কি ভবিষ্যৎ। কিন্তু
পোর, বা যদি আমরা এভাবে চিন্তা করে দেখি, যেটা ফিলিপিও 13 অধ্যায় 12 পদ, সেটা আমি পড়ে শোনাচ্ছি। 12 পদ নিয়ে কথা বলছে, দেখেন যে ফিলিপিও 3 অধ্যায়ের 12 পদ, এখানে কথা বলছে। দেখেন যে আমি যে এখন পাইয়াছি কিংবা এখন সিদ্ধ হইয়াছি তাহা নয়, কিন্তু যাহা নিমিত্ত খ্রিস্ট যীশু কর্তৃক ধৃত হইয়াছি, কোনো কর্মে তাহাকে ধরিবার চেষ্টায় দৌড়াইতেছি। ভাতৃগণ, আমি যে ধরিয়াছি আপনার বিষয় এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি, পশ্চাৎ স্থিত বিষয়ে সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয়ের চেষ্টায় একাগ্র হই। 14 পদ স্পষ্টভাবে, লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উপস্থিত আহ্বানের পণ পাইবার জন্য যত্ন করিতেছি। ভবিষ্যৎ যারা গুরুত্ব দেন, এটা গুরুত্বহীন, গুরুত্ব নাই। বর্তমানকে যে গুরুত্ব দেয়, দ্যাটস ইম্পর্টেন্ট। বর্তমান গুরুত্বপূর্ণ। আপনি কি জানেন কালকে আপনি বাঁচবেন? জানেন না। আপনি জানেন যে কালকে আপনি ডিগ্রি পাস করবেন, কিন্তু আপনি ডিগ্রির ছাত্র, মাস্টার্সের ছাত্র। আপনি কি জানেন যে কালকে এই দিন সকালে আপনি উঠবেন? আমরা জানি না। এই জন্য কিন্তু লক্ষ্য, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই লক্ষ্যটাকে বলে মানুষ অনেক সময় ভবিষ্যৎ। হোয়াট ইজ ইউর এম, গোল, লক্ষ্য। এই জন্য 14 পদ তিনি খুব পরিষ্কারভাবে বলছেন যে আমি কি করেছি, লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরের কৃত উদ্ধস্ত আহ্বান পণ পাইবার জন্য যত্ন করতেছি। অতএব যত লোক সিদ্ধ সকলে এই বিষয়ে ভাবি। আর যদি কোনো বিষয়ে তোমাদের অন্যবিধ ভাব থাকে, তবে ঈশ্বর তোমাদের কাছে তাও প্রকাশ করবেন। কিন্তু পরন্তু আমরা এ পর্যন্ত পৌঁছেছি, সেই একই ধারায় চলি। আমেন। আসুন, আমরা বর্তমান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে করবেন এই চিন্তাটা করে আনবেন। কিন্তু লক্ষ্য আছে আপনার ভালো স্বামী হবেন, লক্ষ্য আছে আপনার ভালো বাবা হবেন, ভালো চাকরি করবেন, ভালো বউ হবেন, ভালো ব্যবসায়ী হবেন, ভালো লিডার হবেন, ভালো গায়ক হবেন, ভালো গায়িকা হবেন, টিচার হবেন। এই লক্ষ্যে দিকে আপনি এগিয়ে যাবেন। এবং এটা চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমান যে ঘটনাটা ঘটতে আছে, পুরা ঘটিত বর্তমান। ঠিক আছে? এই জন্য যারা আমরা গ্রামার জানি হতে পারে, অর্থাৎ চলছেই, আমাকে চলতেই হবে। আমি খুব পছন্দ করি, যদি কেউ ডাক শুনে তো না আসে, তবে একলা চলে যাবে। কখনো আপনি সাথী নিয়ে, দল নিয়ে নাও। আমি, আমার স্ত্রী, আমরা দুইজনে বিয়ে করলাম 36 বছর বয়সে। আমাদের কি আশা ছিল না যে আরও, যেমন আমার জ্যাঠাতো ভাই থেকে 50 বছর বিয়ে দিয়ে আসলাম, কি 25শে ডিসেম্বরে 50 বছর বিয়ে, মানে প্রতি বিবাহিত জীবনের কি বলে এটাকে, ম্যারেজ, হ্যাঁ, জুবলি। যেমন 71 সালে তার বিয়ে ছিল, ওই যুদ্ধের সময়। ঠিক আছে? এই জন্য বাংলাদেশ 50 বছর পূর্তি করলো। আমি দেখলাম তারা শেষে কী করেছি, ছবিটি দেখে নিচ্ছি, আমি ছবিটা ছাড়ছি কিন্তু আমার ইয়েতে, ফেসবুকে। সুন্দর করে বউ সাজানো হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, গায়ে তার ছেলেটাকে দেওয়া হয়েছে, দিয়ে রীতিমতো এত তাদের নাতি সহ এত আনন্দ। আর এখন এই যেমন আমি এখন সে করলো 50 বছরের পূর্তি, আর আমার এখন পূর্তিতে দূরের কথা, আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? সাথীহারা। হ্যাঁ, সাথীহারা পাখির মতো চলতে হচ্ছে সামনে। আপনি জানেন না কোন দিন কে মারা যাবে। দলত এই যে বলছে কি, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলে। এবং এটা আমি প্রেরিত নিজে বলছে, আমি লক্ষ্যের উপর প্রাণপণ চেষ্টা করছি, যাচ্ছি, চলছি। কাউকে নিয়ে যাবেন না, নিজের বউকে নিয়ে যাওয়া যায় না, ছেলেকে নিয়ে যাওয়া যায় না, মেয়েকে নিয়ে যাওয়া যায় না। কাজে আপনার ভালো জীবন, সুন্দর জীবন হোক। এই সকালে আজকের উপাসনা করুক, আপনার আশীর্বাদ করুক, লক্ষ্যের উপরে যাবেন। চোর আর চুরি না করুক, অর্থাৎ মন্দ থেকে, চোর কথা হচ্ছে মন্দ। এই জন্য সমস্ত যে মন্দ যেটা আছে, যেটা আপনি ভাবছেন আজকে, এবং এখান থেকে ত্যাগ করুন, ভেবে নতুনভাবে মানুষের কাছে হাত পাতবেন কেন, মানুষের মুখাপেক্ষা হবেন কেন, মানুষকে তেল মালিশ করবেন কেন, নিজে যা যেটা আছে। আমার খুব ভালো লাগে বঙ্গবন্ধুর কথা, যে যেখানে আছেন, যার যে হাতে আছে, কি তা নিয়ে ঝাঁপিয়ে পড়ুন।
দেশ স্বাধীন করবো ইনশাল্লাহ। এক ডাক, এক দফা, এক দাবি। তুমি পাকিস্তানি পালাবি? হ্যাঁ, তাহলে আমাদের এক দফা এক দাবি। আসুন সামনের দিকে এগিয়ে যাই। যে যেখানে আছেন বাক্য নিয়ে, আপনার প্রার্থনাশীল জীবন নিয়ে, এমনকি উপাসনার মনোভাব নিয়ে আমরা এগিয়ে আসি। অন্যের আশা থাকুক না থাকুক, এখানে বিদেশি সাহায্য নাও থাকতে পারে, বাংলাদেশে তো আছি, আমরা তো আছি, যতজন বেঁচে আছি আমরা একসাথে অনেক কিছু করতে পারি। আমেন, আমেন। অবশ্যই বিদেশি বন্ধুরা যারা এই দেশে আসে খুব বড় মনোভাব নিয়ে আসে, তারা স্বপ্নের মনোভাব, স্বর্গরাজ্যের মনোভাব, যেন একটা লোককে লাভ করা যায়। আপনার উপরে নির্ভর করে এই দেশের লোক, বিদেশিদের উপর কোনো বাংলাদেশি নির্ভর করে এগিয়ে দিতে পারে না, কিন্তু আপনার উপরে নির্ভর করে আপনার প্রতিবেশী, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে। এখানে আমরা যতজন আসছি, যারা মেয়েরা আছে এরাও নির্ভর করে যে ইয়েস, আঙ্কেলদের কাছে, মাসিদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, ভাইদের কাছে আমি কী শিখব, কী যাবো। এই জন্য আসলে এগিয়ে চলি একসাথে। ঈশ্বরের প্রত্যেকে আশীর্বাদ করি। আমার একটা প্রশ্ন আছে। জয় যিশু। প্রশ্ন করা যাবে? আচ্ছা ঠিক আছে, বলুন। যিশু তো আছে, আজকে যেটা খাবা এটা নিয়েই ভাবো, কালকেরটা ভাইবো না। কিন্তু মানুষ তো এইটা নিয়েই ভাবে, আরো সঞ্চয় করে, চুরি করে, ডাকাতি করে, বা যেরকম করে হোক সঞ্চয় করে ভবিষ্যতের জন্য। কালকে আব্দুল্লাহ আবু সাইদ নিজে বলছি কি, আমার ভবিষ্যৎ কিছু নাই, বাড়িঘর করছি সেটা আমার কিছু নাই, এগুলো কিছুই নেই। কিন্তু যে ভাবনাটা ভাবি অহেতুক, এবং এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা। কিন্তু আমি যে বেঁচে আছি সেটাই সত্য, আমি যে আজকে যেটা করবো সেটা হচ্ছে সত্য। দিনের আহার দিনের জন্য যথেষ্ট। বলছে যে মধ্যে সুষমাতে পাখিরা বুনেও না, কাটেও না, ঠিক আছে, তারা তথাপি খাবার পাচ্ছে, কিন্তু তোমরা তার থেকে ঊর্ধ্বে। ঊর্ধ্বে মানে কি? আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, চেতনা আছে, আমরা কর্ম, হাত আছে, পা আছে। তাহলে আমি কেন চিন্তাটা করব যে কালকের জন্য? দিনের আহার দিনের জন্য যথেষ্ট। আমেন। আমরা সেটা করি, এই জন্য কালচার হয়ে গেছে। এই জন্য আমি কতগুলো উদাহরণ দিলাম যে কালচারগতভাবে মানুষ ওই কালচারটাকে ধরে রাখার চেষ্টা করে। মাইন্ড সেট আপ, ব্রেন সেট আপ, অভ্যাসগত। হ্যাঁ, এটা অনেকে আগে বুঝতাম না, তো অনেকে বলছে কি কিসের দোষ আছে না, অনেকে কি বলে, তা আমি আগে বুঝতাম না, কিন্তু তা আমি বললাম যে ঠিক আছে তাহলে সে ওষুধ খাক, মানে ওই মুদ্রা দোষ। আমি শুনতাম কি মূত্র দোষ, উল্টা সেটা মূত্র দোষ, কাজে তাহলে পরীক্ষা করো, পরীক্ষা করে ওষুধ খায় তাহলে ভালো হয়ে যাবে। কিন্তু সে বলছে আরে মূত্র দোষ না, মুদ্রা দোষ। চিন্তা করছে এই যে একটা বোঝার একটা যে তার, ঠিক আছে। এই জন্য দিনের মানে কি, ঠিক আছে, আমরা যদি ভাই বোন একসাথে থেকে থাকি, একজন একজন খাবার, এটা কিন্তু ঠিক। বাংলাদেশ সবচেয়ে গৌরবের দেশ হতে চলেছে এবং হচ্ছে। আমাদের দেশ নিশ্চয়ই ইউরোপ কান্ট্রির মতোই দেশ, সিঙ্গাপুরের, মালয়েশিয়ার মতো দেশ। এই দেশে কি নাই? সুজলা সুফলা, মাটি খানিতে সব জায়গায় কোনো একটা ভূমি পড়ে থাকে না, জায়গা নেই, অথবা মেনটেন্যান্স, ম্যানেজমেন্ট, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন চেতনা, নতুন মনোভাব, নতুন আশীর্বাদ। ঠিক একই অবস্থা চার্চেগুলোতে আমাদের থাকতে হবে, ঠিকই একই অবস্থা আমাদের খ্রিস্টান লাইফতে হবে। দেখতে হবে যে আমি তো খাওয়ার জন্য চিন্তা করবো না, চাকরির জন্য করবো না, হাত আছে পাশে করতে আছি, চলতে আছে, একজন আরেকজন কিন্তু সহযোগী করতে থাকে, যত দেখেন না কেন, কেউ কিন্তু না খেয়ে থাকে না। ঠিক আছে, থ্যাংক ইউ। জয় যিশু। আপনার প্রত্যেককে আশীর্বাদ করুক। ইয়েস, এই জন্য ছিল আমাদের মার্গারেট। আসুন, ইয়েস, মার্গারেট আমার বক্তব্য শুনলো কিনা, আমার না আমার শুনছি বাক্যের বক্তব্য, যেটা এফেসীয় পুস্তকের যদি দেখে, এবং ফিলিপিও দুইটাই আসুন। ইয়েস, আচ্ছা বলুন।